আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউবের পরামর্শমূলক চ্যানেল কৃষি পরামর্শে। দর্শক মণ্ডলী, অনেকদিন তেমন কোনো ভিডিও আপনাদের জন্য পোস্ট করতে পারিনি। আজ আপনাদের সামনে একটা করলা ক্ষেতের কিছু ভিডিও নিয়ে আসছি। আমি যে করলা ক্ষেতটিতে যাচ্ছি, এই করলা ক্ষেতটি হচ্ছে মালচিং দিয়ে করা। এখানে পূর্বে উস্তে লাগানো হয়েছিল। এখন সে উস্তে ঘুরি উঠায়ে নতুন করে আবার বেড তৈরি করে এখানে করলা গাছ লাগানো হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা সবজি গাছের একটু খেয়াল করে দেখবেন, গাছের কিছু কিছু পাতা পচে যায়, আবার দেখবেন গাছের কিছু কিছু গোড়া পচে গেছে, আবার দেখবেন কিছু কিছু গাছের কাণ্ডগুলো পচে যায়। সো আপনি যদি এরকম কিছু ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা পেতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ এই ভিডিওটিতে বলবো অবাক করার মতো একটি ছত্রাকনাশকের কথা, আর এই ছত্রাকনাশকটির নাম হচ্ছে ব্লু ম্যাজিক। দর্শক মণ্ডলী, এই করলা ক্ষেত হাঙ্গিতে ওঠা বা ঘুরিতে ওঠার পূর্বে বা উঠার মুহূর্তে আমরা কি কি পরিচর্যা করতে পারি এ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সুপ্রিয় দর্শক, এই যে ডান দিকের যে মালচিং দেওয়া বেডগুলো দেখা যাচ্ছে, এখানে পূর্বে লাউ লাগানো ছিল। এই লাউগুলা এখন গাছ কেটে ফেলা হয়েছে। এখন এখানে আবার নতুন করে মালচিং তুলে মাটি প্রস্তুত করে এখানে শসা গাছ লাগানো হবে। আমরা করলা খেতে চলে আসছি। আমাদের হাতের ডান সাইডে এটা হচ্ছে সেই করলা ক্ষেতটি। এখানে পূর্বে উস্তে গাছ লাগানো ছিল, এখন এখানে করলা লাগানো হয়েছে। গাছ ঘুরিতে উঠে যাচ্ছে। যে জাল নেট দেওয়া হয়েছে, এই নেটে মাত্র উঠতেছে, সবে মাত্র উঠতেছে। দর্শক, আপনারা অবশ্যই অবগত আছেন যে মালচিং দিয়ে যদি কোনো গাছ লাগানো হয় বা সবজি গাছ লাগানো হয়, সেখানে পূর্বেই মালচিং দেওয়ার পূর্বে জমি প্রস্তুতের সময় সকল সার দিয়ে দেওয়া হয়, যাতে পরবর্তীতে কোনো সার দেওয়ার প্রয়োজন আর না হয়। তো এখানেও তার বিকল্প কিছু না, এখানে সার দিয়ে দেওয়া হয়েছে। সব ধরনের সার মিশ্র করে তারপরে জমি প্রস্তুত করে বেড তৈরি করা হয়েছে এবং পরবর্তীতে এখানে মালচিং দেওয়া হয়েছে। দর্শক মণ্ডলী, এই মালচিং দেওয়া বেডে যে চারাগুলো রোপণ করা হয়েছে, এই চারাগুলো পূর্বে থেকে কাপে বীজ বপন করে সেখান থেকে চারা উৎপাদন করে এখানে এনে তারপরে রোয়া হয়েছে। আর এই রোয়ার পরে তারপরে এখানে এসে আগা ছাড়ছে বা টিংড়িগুলো ছাড়ছে এবং দেখুন এই যে ঘুড়ি বা নেটে এই চারাগুলো উঠতেছে। তো এই চারার প্রাথমিক পর্যায়ে আমরা যে পরিচর্যা করতে পারি সেগুলো এখন আপনাদেরকে বলে দিব। প্রাথমিক পর্যায়ে এই যে চারাগুলা, এই চারাগুলার এখন যে যে সমস্যা হবে সেটা হচ্ছে গোড়ার দিকে শুকিয়ে যাবে, আর কিছু পোকায় পাতাগুলো খেয়ে ফেলবে, আগার পাতাগুলো কুঁকড়ায় যাবে, গাছগুলো একটু হলুদ বর্ণ ধারণ করবে। এই ধরনের সমস্যা এই গাছে এখন দেখা যাবে। তো এক্ষেত্রে এই গাছগুলোয় যে ট্রিটমেন্ট আপনারা করতে পারেন সেটা হচ্ছে এখানে একটা ছত্রাকনাশক এখানে স্প্রে করবেন। ছত্রাকনাশকটা ম্যানকোজেব সাইমোক্সোনিল গ্রুপের হলে ভালো হয়। তার ভিতরে আছে ম্যানকোজেব সাইমোক্সোনিল গ্রুপের যদি বলেন তাহলে মাইকা আছে, অটো কোম্পানির একটা ওষুধ আছে মাইকা। তারপরে ব্লু ম্যাজিক আছে, সেফ কোম্পানি ব্লু ম্যাজিক। ব্লু ম্যাজিকটার রেজাল্ট খুব ভালো, আপনারা ব্লু ম্যাজিকটা দিতে পারেন। আমি এই জমিতে ব্লু ম্যাজিক প্রয়োগ করাইছি। আর এই ছত্রাকনাশকের সাথে আপনারা এখানে দিবেন শোষক পোকার জন্য ওষুধ। আর শোষক পোকার ওষুধ হিসেবে এখানে আপনারা ব্যবহার করতে পারেন ন্যাশনালের টপ গ্রেডটা দিতে পারেন। তবে যদি আপনারা দেখেন যে আপনাদের এই গাছেই, এরকম বয়সের গাছেই থ্রিপস পোকার আক্রমণ চলে আসছে, সেক্ষেত্রে থ্রিপস পোকার জন্য ন্যাশনাল কোম্পানির ম্যাক্স প্রো এবং
মার্কার, এই দুটো একসাথে মিশ্রিত করে ছত্রাকনাশকের সাথে দিয়ে দেবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা ভালো রেজাল্ট পাবেন। দর্শক মন্ডলী, আপনাদের এই যে প্রাথমিক পর্যায়ে যে যে ওষুধগুলো এখন প্রয়োজন হবে সেই ওষুধের বিষয় আপনাদেরকে বলে দিলাম। আর একটা বিষয় হচ্ছে যে এই গাছের আগাগুলা যদি একটু শক্ত হয়ে যায়, যেহেতু অন্য জায়গার থেকে চারা এনে এখানে লাগানো, একটু দম দিতে পারে বা একটু বসে যেতে পারে, এরকম পরিস্থিতি যদি আপনারা খেয়াল করেন, তাহলে এখানে কিছু অনুখাদ্য স্প্রে করে দিতে পারেন। সেটা দিলে আপনাদের আগাগুলো বেশ নরম হয়ে যাবে এবং গাছগুলো বেশ দ্রুত বড় হতে থাকবে। এক্ষেত্রে এনপিকেএস কোয়ালিটির যেগুলো আছে এগুলো স্প্রে করা থেকে বিরত থাকবেন। এনপিকেএস এর ভিতরে হবে কি আপনার ইউরিয়া, তারপরে সালফার, তারপরে পটাশ এবং ফসফেট থাকবে। এই এই যে 4টা উপাদান থাকবে। আর অনুখাদ্যর ভিতরে আপনাদের আরো বেশি উপাদান থাকবে, যেরকম দস্তা, ব্রোন, এগুলো মিক্সার করা থাকবে। মানে উদ্ভিদের ভৌত পুষ্টি উপাদানগুলো অনুখাদ্যে দেওয়া থাকবে। তাই অনুখাদ্য আপনারা এখানে স্প্রে করতে পারেন। আর যেহেতু অন্য জায়গার থেকে এখানে চারা এনে লাগানো, চারার যে শিকড়গুলো, সেই শিকড়গুলো এই মাটিতে ছড়িয়ে যাইতে যে সময়টুকু লাগবে, এই সময়ের ভিতরে যে খাদ্য চাহিদা হবে সেটা তো এই মাটির থেকে উদ্ভিদ নিতে পারতেছে না। এই জন্য স্প্রে করে যদি আমাদের দেওয়া হয়, সেক্ষেত্রে আপনাদের এই খাদ্য চাহিদাগুলো পূরণ হয়ে যাবে। এক্ষেত্রে আপনারা অনুখাদ্য হিসেবে নুট্টাফস এন আছে, সেতু কর্পোরেশনের নুট্টাফস এনটা এখানে ব্যবহার করতে পারেন। এটা 100 গ্রাম দিয়ে 40 লিটার পানিতে ব্যবহার করবেন এবং তার সাথে যদি সম্ভব হয় স্কয়ার কোম্পানির ঝিল সিলেটেড মিক্সচার করে দিবেন। যেরকম নুট্টাফস এন 100 গ্রাম এবং তার সাথে ঝিল সিলেটেড 17 গ্রামের এক প্যাকেট, এটা দিয়ে দুটা ইউজ করে দুটা মিক্সচার করে আপনারা এখানে 40 লিটার পানি করবেন। এইভাবে যদি আপনারা স্প্রে করতে পারেন, তাহলে আশা রাখতেছি আপনাদের করল্লা গাছগুলো দ্রুত আপনাদের ফল দেওয়ার উপযুক্ত হয়ে আসবে। দর্শক মন্ডলী, আমি আপনাদেরকে এই যে করল্লা ক্ষেতের প্রাথমিক পর্যায়ের কিছু সমস্যা এবং তার সমাধান বিষয়ে আপনাদেরকে বললাম। তো এই করল্লা ক্ষেতের যদি অন্য কোনো রকমের আপনাদের পরামর্শের প্রয়োজন হয়, অবশ্যই আমাকে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক দিবেন এবং আপনার নিকটস্থ যদি অন্য কোনো কৃষক থাকে তাদেরকে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।